আজকের দিনটি আমার জন্য অনেক বিশেষ একটি দিন। আমার ছোট্ট ছেলেটাকে আজ প্রথমবার স্কুলে ভর্তি করলাম। সকাল থেকে সব মুহূর্তই মনে হচ্ছিল যেন একটা ছোট গল্পের মতো। ওর ব্যাগ গোছানো, নতুন খাতার গন্ধ, রং পেন্সিলের ঝিলিক সবকিছুই এত সুন্দর, এত নতুন। তাই ভাবলাম এই দিনটা চিরদিনের জন্য জমিয়ে রাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুপুরে খুব সাধারণ কিন্তু মজার কিছু রান্না করছি। রান্না করছি পাট শাক ভাজি, পাঁচমিশালি মাছের চচ্চড়ি এবং ডিম ভাজি। আমাদের বাসার ছোট বড় সবারই শাক অনেক পছন্দ। ভেবেছিলাম আজকে শুধু শাক আর মাছই রান্না করে রাখবো। আমার রান্না যখন কমপ্লিট তখন আমার বড় ছেলে বলল আজকে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। আমি জানি সে কেন ডিম ভাজির কথা বলছে, কারণ সে ছোট মাছ খেতে একদমই পছন্দ করে না। যেদিন আমি বাসায় ছোট মাছ বা সবজি রান্না করি সেদিন আর কোনো মাংস রান্না করি না, যাতে এই আইটেম দিয়ে খাওয়াতে পারি। কিন্তু আজকে সে খুব করে বলল, সেজন্য ডিম ভেজে দিলাম। যদিও তাকে আমি শর্ত দিয়েছি ডিম ভাজির সাথে ছোট মাছও খেতে হবে। সেই শর্তে রাজি হবার পরে আমি ডিম ভেজে দিয়েছি। আমি সবসময় বাচ্চাদের সাথে খাবারের পুষ্টিগুণ নিয়ে কথা বলি, কোন খাবার খেলে কি হয়, কোন খাবারে কি ভিটামিন আছে, কোন খাবার কখন খেতে হয়, যাতে করে ওরা সব খাবার ভালোবেসে খায়। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বের হয়েছি আরহামের স্কুলের জন্য কেনাকাটা করতে। স্কুলের জন্য ছবি জমা দিতে হবে, সেজন্য আগে ছবি তুলে নিলাম। তারপর একে একে তার বই, খাতা, ড্রেস সবকিছুই কিনে নিয়ে যাব। যে কোনো স্মৃতি জমিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে সবসময় বড় মনে হয়। অনেক বছর পরে যখন সেই পুরোনো ছবিগুলো দেখি তখন মনে হয় যেন রূপকথার কোনো গল্পের পাতা খুলে দেখছি। আমার নিজের জমানো স্মৃতি দেখে নিজেই অনেক খুশি হয়ে যাই। সেজন্যই আমি চেষ্টা করি সব ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও করে রাখতে। তাই এবারও ঠিক করলাম আরহামের প্রথম স্কুলের প্রস্তুতির প্রতিটা মুহূর্ত ভিডিও করে রাখবো। ওর বই কেনা, রং পেন্সিল গোছানো, ড্রেস বানানো সবকিছু আমার কাছে একটা মিষ্টি গল্প, যেটা পরবর্তীতে মিষ্টি একটা রূপকথার গল্প হয়ে থাকবে। এই ভিডিওটা শুধু একটা দিনকে মনে রাখার জন্য না, যেটা একদিন আমার ছেলে বড় হয়ে দেখলে বুঝবে তার প্রতিটা প্রথম মুহূর্ত মা কত যত্ন করে জমিয়ে রেখেছিল। আমার ছেলেটা প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছে। শুনতে যতটা সহজ, অনুভূতিটা তার চেয়ে অনেক গভীর। মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে একটা অংশ দূরে গেল, নতুন এক পৃথিবীতে পা রাখলো। আমি যখন ওর বই, খাতা, রং পেন্সিল গুলো গুছিয়ে রাখছিলাম মনটা খুব ভালো লাগছিল। সেই সময় আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। আমিও যেদিন প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম আমার বাবা মা এভাবেই সবকিছু গুছিয়ে দিয়েছিল। সবগুলো বইতে নতুন ক্যালেন্ডার দিয়ে সুন্দর করে মলাট করে দিয়েছিল। এগুলো ভাবতে ভাবতে মনে হচ্ছিল সবারই ছোটবেলার স্মৃতি অনেক সুন্দর হয়। সবকিছু গোছাতে গোছাতে মনে হচ্ছিল প্রতিটি জিনিসে যেন একটা গল্প, একটা স্বপ্ন লুকিয়ে আছে। রং পেন্সিলের প্রতিটা রং যেন ওর ভবিষ্যতের হাসি, বইয়ের পাতাগুলো যেন নতুন শেখার গল্প, আর খাতাগুলো সাদা পৃষ্ঠা যেন অপেক্ষায় আছে ওর ছোট ছোট অক্ষরে লেখা নতুন পৃথিবীর নাম। যখন স্কুল ড্রেসটা হাতে নিলাম তখন মনটা একটু কেমন করে উঠলো। সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না। আর ভাবছিলাম এই ছোট্ট পা দুটো একদিন অনেক দূর হাঁটবে, নিজের একটা পৃথিবী গড়ে তুলবে। প্রতিদিন আমার দুই ছেলে যখন স্কুলে চলে যায় ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ওদের হাসি, দৌড়ঝাঁপ যেন সব থেমে যায়। কিন্তু মনে মনে ভাবি এটাই তো ওদের বেড়ে ওঠা, এটাই জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন। আমার সন্তানের জীবনের প্রথম পাঠশালা শুরু হলো আজ। আল্লাহ ওর জন্য এই যাত্রাকে সুন্দর, আনন্দময় আর সফল করুন, এই দোয়াই করি। আপনারাও আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।